आज के 25 डिसेम्बर एरকম একটা শুভ দিনে আমাদেরকে এই গজনা গ্রাম পঞ্চায়েতের যে দুর্নীতি সেটা নিয়ে বলতে হচ্ছে। এটা খুব দুঃখজনক ঘটনা, কারণ আমরা গত পরশুদিন খবর পেয়েছিলাম যে কিয়ান্না বন্যাত্রাণ বুথে শ্মশান থেকে গ্রাম পঞ্চায়েতের লাগানো গাছ, যেটা আমাদের তৃণমূলের উন্নয়নের যে সরকার ছিল 15 বছর ধরে আমরা চালিয়েছি গ্রাম পঞ্চায়েতে, তাদেরই লাগানো গাছ রাতের অন্ধকারে নিম গাছ কেটে নেওয়া হয়েছিল। আজকে আমরা আবার দেখতে পেলাম যে কলাগাছি হাই স্কুল বুথে হাই স্কুলের পেছনে গ্রাম পঞ্চায়েতেরই লাগানো গাছ কাটা চলছে। এটা যখন আমরা খোঁজ খবর নিলাম, ওখানকার যে প্রাক্তন পঞ্চায়েত ফোন করলেন এবং আমিও নিজে গ্রাম পঞ্চায়েতের ইয়ে সাহেবকে ফোন করেছিলাম। উনি বললেন যে গ্রাম পঞ্চায়েতের রেজুলেশনে এগুলো কোনো আলোচনা হয়নি। আমাদের যে বিরোধী দলনেতা সুরেশবাবু, তাকেও জিজ্ঞেস করলাম, তিনিও বললেন যে এগুলো আলোচনা হয়নি। তো গ্রাম পঞ্চায়েতের রেজুলেশন হয়নি, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের গাছ এরকম করে যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তুলে নিয়ে যাচ্ছে, এটা একেবারে অন্যায় হয়ে যাচ্ছে। এই গ্রাম পঞ্চায়েত একবারে অন্যায় ভরে গেছে। আমরা বারবারই অভিযোগ করেছি যে এর সদুত্তর প্রধান ম্যাডামকে দিতে হবে, যে উনি জানতেন কিনা এরকম গ্রাম পঞ্চায়েতের গাছ লুট করা যায় কিনা। আমরা ইতিমধ্যেই ব্লকের যিনি বন এবং ভূমি কর্মাধ্যক্ষ ওনাকে জানিয়েছি এবং আমরা আগামী দিনে বিডিও সাহেবের কাছে যাব, আইনত যা ব্যবস্থা নেওয়া যায়। আমি আমাদের বনভূমি কর্মাধ্যক্ষকে অনুরোধ করেছি বা বিডিও সাহেবের কাছে যাব, আমরা এর শেষ দেখে ছাড়বো। এই যে দুর্নীতি, এই দুর্নীতির আমরা শেষ দেখে ছাড়বো। আমরা জানি যে বিজেপি বরাবরই দুর্নীতিপরায়ণ দল একটা, সেটা গজনা গ্রাম পঞ্চায়েতে ওনারা প্রমাণ করলেন। আমার নাম অমিত কুমার বেরা, আমি গজনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ পদে রয়েছি। অ্যাকচুয়ালি বিরোধীরা যেটা বলছে যে বেশ কয়েকটা গাছের কথা যেটা বলছে, অ্যাকচুয়ালি কথাটা ঠিক নয়। গাছের দুটো গাছ কেটেছে, সে কাটা হয়েছে, সেটা হচ্ছে ওই আমাদের যে নিকটস্থ যে প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলের ম্যাডাম চেয়েছিলেন। আর বিশেষ করে ওনার চাওয়ার আগে পথ চলতি মানুষদের অসুবিধা হচ্ছিল, এই দুটো গাছ রাস্তার উপর ধেপেছিল। এবার ম্যাডামও যখন স্কুলের জন্য চাইলেন, সেই কারণেই ম্যাডামের কথা রক্ষার জন্যই দুটো গাছ স্কুলকে দেওয়া হয়েছে। আর সেটা রাস্তার উপর ধেপে ছিল শুধু মানুষজনের পথ চলতি। আপনি এলাকার মানুষজনকে জিজ্ঞেস করলেও জানতে পারবেন, যিনারা পিক আপ ভ্যান ট্যান বা এমনি ভ্যান বা বাইক নিয়ে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতেন, সেই রাস্তাতে পথ চলার ক্ষেত্রে অসুবিধা হতো। আমাকে অনেক দিন ধরেই এলাকার মানুষজন বলছিল, কিন্তু গাছ তো হঠাৎ করে কোনো কারণে কাটতে পারি না, বা যেহেতু অসুবিধা হচ্ছিল সেই কারণে প্রাইমারি স্কুলটাও জানালা নাকি পড়াবে ফেমের জন্য বলছিল। আমি সেই কারণেই স্কুলের ম্যাডাম যখন বলছে স্কুলকেই দেওয়া হয়েছে আর কি। আর যে গাছের কথা বলছেন, অ্যাকচুয়ালি সেই গাছগুলো জলে মারা গিয়েছিল, কিন্তু কে কিভাবে কি কেটেছে সেটা আমি ঠিক বলতে পারছি না। তবে স্কুলকে দুটো গাছেকে দেওয়া হয়েছে, স্কুলকেই দেওয়া হয়েছে। আর এটা নিয়ে রাজনীতির বিষয় নয়, স্কুলের উন্নয়নের জন্য, সামাজিক উন্নয়নের জন্য। স্কুলে তো আমারই এলাকার ছেলেমেয়েরা যায়, সেই কারণে ম্যাডাম বলার জন্য যেহেতু গাছের কথা বলছে, সেই কারণেই দেওয়া হয়েছে আর কি। বিষয়টা সেটা নয়। আর যে বেশি গাছের কথা যেটা বলছেন, একদম নয়, বেশি গাছ কোনো কাটা হয়নি আর কি। আমার নাম সৌমেন কর, আমি গজনা 7 নম্বর অঞ্চলের উপপ্রধান। প্রথমত আজকে 25 ডিসেম্বর, হ্যাপি ক্রিসমাস সবাইকে জানাই। তার সাথে আগাম শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা সমস্ত ময়নাবাসী মানুষকে জানাই। আমার কাছে একটা কমপ্লেন আসে যে কলাগাছিতে শ্মশানের কোনো একটা জায়গাতে কিছু গাছ, যেটা বিগত পঞ্চায়েত বোর্ড যেটা লাগিয়েছিলেন, তো সেই গাছগুলোকে কেটে নেওয়া হচ্ছে। তো আমাদের কাছে একটা ফোন আসে, ফোনের পরে আমাদেরকে কমপ্লেন জানায়। আমি বলেছি যে আগামী দিনে নিশ্চয়ই আমি করব। অ্যাকচুয়ালি তো এখন যেটা চলছে ময়নায়, এরা তো মানুষের কাজ করবে না, এরা সব কিছু লুট করার জন্য এসছে। আজকে বাগচা বলো, আজকে গজিনা বলো, এরা লুটের রাজ করছে। এরা আজকে সব জায়গায় গাছ কেটে নিচ্ছে, কোথাও খাল কেটে মাটি নিয়ে চলে যাচ্ছে, নদী গর্ভ ভরে দিচ্ছে, অনেক কিছু করতেছে। তো সেই জায়গাতে আজকে ভাটা বন্ধ করে দিচ্ছে, ভাটায় তাদেরকে বলছে 10,000 করে টাকা দিতে হবে। তো সে জায়গায় এদের যে সন্ত্রাস,
এই সন্ত্রাস মানুষকে বুঝতে হবে, মানুষকে আগামী দিনে নিশ্চয়ই এটা যদি গাছ কেটে থাকে, আমাদের কাছে কমপ্লেন এসছে, নিশ্চয়ই তার প্রতিবাদ হবে এবং আইনতভাবে তার নিশ্চয়ই আমরা জরিমানা করাবো এবং তাকে কঠোরতম কঠোর শাস্তি দেবো আমরা। সরকারি গাছ কাটার এখতিয়ার কারো নেই।